বন্ধুরা, কেএল রাহুলকে নিয়ে একটি নিউজ বেরিয়ে আসছে যে কেএল রাহুল নাকি লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিতে চায়। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অফিসিয়াল কনফার্ম হয়নি, কিন্তু একটি খবরের মাধ্যমে জানা যাচ্ছে যে কেএল রাহুল হয়তো আইপিএল 2025-এ লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিতে চায়। যদি এটা হয় তাহলে কেএল রাহুলকে কোন টিম কিনতে পারে, তো আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষের পথে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অধিনায়কের দায়িত্বটা পালন করছে। তো একটি ম্যাচে কেএল রাহুল খুব বাজে পারফরমেন্স করেছিল। তারপরে যখন খেলা শেষে কেএল রাহুল ডাগ আউটে যাচ্ছিল, তখন কিন্তু লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা সে কিন্তু কেএল রাহুলকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে তাকে অপদস্থ করেছিল, তাকে ছোট বড় কথা বলেছিল। আপনারা এটা সকলেই জানেন। লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলকে এত বাজে ভাষা বলেছিল, এটা কিন্তু তার বলার হয়নি। কারণ আপনারা সকলে জানেন কেএল রাহুল কিন্তু একজন সিনিয়র ভারতীয় প্লেয়ার। তো কেএল রাহুলকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে তাকে অপদস্থ করাটা সঞ্জীব গোয়েঙ্কার ঠিক হয়নি। হয়তো কেএল রাহুলের ওই সিজনটা খারাপ চলছিল, কিন্তু এর আগে যখন কেএল রাহুল যে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সে কিন্তু ভালো রান করেছিল। প্রত্যেক সিজনে কিন্তু 500-র উপরে রান ছিল। হয়তো 2024টা কেএল রাহুলের জন্য ছিল না, কারণ 2024-এ কেএল রাহুলের খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। খুব ভালো নয় বলতে খারাপও কিন্তু ছিল না, সে প্রায় 300-350-র কাছাকাছি কিন্তু রানও ছিল। খুব খারাপ এটা কিন্তু বলা যাবে না যে খুব খারাপ পারফরমেন্স ছিল কেএল রাহুলের। ওই ম্যাচটা অনেক কম রান করেছিল বলে সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলকে মাঠের মাঝখানে অপমান করেছিল। তো কেএল রাহুল যদি লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দেয় তাহলে সে কিন্তু মেগা অকশনে যাবে। আর মেগা অকশনে গেলে আপনারা সকলে জানেন প্রত্যেকটি টিম কিন্তু কেএল রাহুলের উপরে ঝাঁপাবে, কারণ কেএল রাহুলের মধ্যে 3টি অ্যাবিলিটি রয়েছে। একটি হচ্ছে কেএল রাহুল একজন ভালো ব্যাটসম্যান, সে কিন্তু যে কোনো পজিশানে খেলতে পারে। 1 থেকে শুরু করে 5 নম্বর অবধি খেলার অভিজ্ঞতা রয়েছে কেএল রাহুলের। তার সাথে কেএল রাহুল কিন্তু একজন উইকেট কিপারও, সে ভারতের এক ভালো উইকেট কিপারও কেএল রাহুল। এবারে 3 নম্বর হচ্ছে সে কিন্তু ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, কারণ কেএল রাহুলের মধ্যে অধিনায়কের এক্সপিরিয়েন্সও রয়েছে। তো কেএল রাহুলকে যে কিনবে 3টি সুবিধা পাবে। এক হচ্ছে ভালো ব্যাটসম্যান পাবে, 2 নম্বর হচ্ছে একজন উইকেট কিপার ভারতীয় ভালো পেয়ে যাবে, তার উপরে সে কিন্তু অধিনায়কেরও দায়িত্বটা পালন করতে পারবে। তো কেএল রাহুলের পিছনে কোন কোন টিম ঝাঁপাবে? প্রথমে ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, কারণ আপনারা সকলে জানেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ফ্যাফ ডু প্লেসিস এখন অধিনায়কের দায়িত্বটা পালন করছে। তো ফ্যাফ ডু প্লেসিস সে কিন্তু একজন বিদেশি, তার বয়সটাও কিন্তু অনেক হয়ে যাচ্ছে, তাই ফ্যাফ ডু প্লেসিস পরে কে অধিনায়কের দায়িত্বটা পালন করবে সেটা আরসিবি কিন্তু এখন ভাবছে। তাই কেএল রাহুল যদি মেগা অকশনে আসে তাহলে কিন্তু কেএল রাহুলের পিছনে কোটি কোটি টাকা ওড়াতে পারে আরসিবি। এবারে 2 নম্বর হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসও কিন্তু কেএল রাহুলকে নিতে পারে, কারণ MS ধোনি আইপিএল 2025-এ হয়তো নাও খেলতে পারে। হয়তো আইপিএল শুরু হওয়ার আগে রিটায়ারমেন্টের অ্যানাউন্স করে দিতে পারে MS ধোনি। তো ধোনি চলে যাওয়ার পরে চেন্নাই সুপার কিংসে একজন এক্সপিরিয়েন্স অধিনায়কের দরকার। তো ওই অধিনায়কের জন্য কেএল রাহুলকে চেন্নাই সুপার কিংসও কিনতে পারে। এবারে পাঞ্জাব কিংসের কথা বললে, পাঞ্জাব কিংস সেও কিন্তু কেএল রাহুলকে আবারও নিজের দলে ফেরাতে চায়, কারণ আপনারা জানেন এর আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে কেএল রাহুল, ওখানে অধিনায়কের দায়িত্বটা পালন করেছিল। তো পাঞ্জাব কিংস আবারও কিন্তু কেএল রাহুলকে নিতে পারে, কারণ পাঞ্জাবে কোনো কিছু ঠিক চলছে না, তাই পাঞ্জাব আবারও নতুন করে দল গঠন করতে পারে কেএল রাহুলকে নিয়ে। এবারে কলকাতা নাইট রাইডার্স সেও কিন্তু কেএল রাহুলের পিছনে যাবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের দরকার একজন ভারতীয় ভালো এক্সপিরিয়েন্স উইকেট কিপার। আর কেএল রাহুল ভারতীয় উইকেট কিপার, তার সাথে সে কিন্তু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারও, তাই কেএল রাহুলের পিছনে কলকাতা নাইট রাইডার্সও যেতে পারে। তাহলে বন্ধুরা, কেএল রাহুল যদি আইপিএল মেগা অকশনে আসে তার পিছনে কিন্তু প্রত্যেকটি টিমই কিন্তু ঝাঁপাতে পারে, কারণ কেএল রাহুল ভারতীয় প্লেয়ার, তার সাথে সে একজন উইকেট কিপার এবং তার মধ্যে অধিনায়কেরও অ্যাবিলিটি রয়েছে। তো কেএল রাহুল যদি মেগা অকশনে আসে তাহলে কিন্তু কোটি কোটি টাকার বলি হতে পারে কেএল রাহুলের উপরে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান যে কোন দলে যেতে পারে কেএল রাহুল।
যদি লখনৌ ছেড়ে দেয় তাহলে কেএল রাহুলকে কোন দলে দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরকমই ক্রিকেট নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেএল রাহুলকে একজন বেস্ট উইকেট কিপার এবং প্লেয়ার ভাবেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।